দিল্লির মাটিতে বসে বাংলাদেশকে ইসরায়েলের নগ্ন হুমকি। মোদি নেতানিয়াহুর ভয়ঙ্কর মাস্টার প্ল্যান ফাঁস। বাংলাদেশের বুক থেকে স্বৈরাচারের পতন এবং দিল্লি দাদাগিরির ধুলোয় মিশে যাওয়ার পর এবার এক ভয়ঙ্কর ও পৈশাসিক খেলায় মেতেছে ভারত। সরাসরি বাংলাদেশের মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এবার তারা তাদের পরম মিত্র ও ফিলিস্তিনিদের রক্তে রাঙানো দখলদার ইসরায়েলকে লেলিয়ে দিয়েছে। ভারতের মাটিতে বসেই কোনো প্রমাণ ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে হামাস কানেকশনের ডাহা মিথ্যা ও ভয়ঙ্কর প্রোপাগান্ডা ছড়িয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি স্বাধীন ও মাথা উঁচু করে দাঁড়ানো রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসী তকমা দিয়ে কোণঠাসা করার এক সুপরিকল্পিত ভারত ইসরায়েল মাস্টার প্ল্যান। ভারতীয় টেলিভিশন ইউএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নগ্ন স্পর্ধা দেখিয়েছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের চরম বিতর্কিত রাষ্ট্রদূত রুভেন আজার। তিনি কোনো প্রমাণ ছাড়াই দম্ভ ভরে দাবি করেছেন ৭ অক্টোবরের পর হামাসের প্রতিনিধিরা নাকি বাংলাদেশ ও পাকিস্তানের সফর করেছে এবং স্থানীয় জঙ্গি সংগঠন ও সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে। বিশ্লেষকরা বলছে যে ইসরায়েলকে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতিই দেয় না, সেই দেশের একজন রাষ্ট্রদূত তৃতীয় একটি দেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এমন বিষাদগার করছেন, এটি আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এর আগে এই আজারই জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভুয়া গুজব ছড়িয়েছিলেন। এমনকি গাজায় গণহত্যা প্রতিবাদ করায় ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকেও তিনি প্রতারক বলতে ছাড়েননি। ইসরায়েল হঠাৎ কেন ভারতের মাটি থেকে এমন আস্ফালন করছে? এর উত্তর লুকিয়ে আছে মোদি ও নেতানিয়াহুর রক্তপিপাসু সখ্যতার গভীরে। গত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গিয়ে তাদের পার্লামেন্টে নেসেটে ভাষণ দিয়ে এক অভাবনীয় নগ্নতা দেখান। তিনি ইসরায়েলকে ফাদারল্যান্ড এবং ভারতকে মাদারল্যান্ড বলে আখ্যায়িত করেন। নেতানিয়াহু সেখানে হেক্সাগন অফ অ্যালায়েন্স নামে একটি আঞ্চলিক নিরাপত্তা জোটের ধারণা দেন। আজার দম্ভভরে জানিয়েছেন, আমেরিকা ও জার্মানির পর ভারতেই এখন ইসরায়েলের তৃতীয় প্রধান মিত্র। গাজার গণহত্যার পরও ভারত ইসরায়েলের উপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি। ইসরায়েলকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা ছড়ানোর আসল কারণ হলো ভারতের চরম ভূ রাজনৈতিক হতাশা। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় আছেন, আর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়ে ভারতের মুখে চুনকালি মেখেছে। অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বর্তমান নতুন সরকার সবাই ভারতের উপর নির্ভরতা শূন্যের কোঠায় নামিয়ে এনে চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরি করেছে। ভারত বুঝতে পেরেছে তাদের দাদাগিরির দিন শেষ, তাই এখন তারা ইসরায়েলের সন্ত্রাস বিরোধী বয়ান ব্যবহার করে বাংলাদেশকে আন্তর্জাতিক চাপে ফেলার এই নোংরা দাবার চাল চেলেছে। তবে বিশ্লেষকরা বলছেন, মোদি নেতানিয়াহুর এই অপবিত্র ছক আক্ষরিক অর্থেই বুমেরাং হতে যাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির পর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের মেরুদণ্ড এমনিতেই ভেঙে গেছে। এই দুর্বল ইসরায়েলকে হাতিয়ার বানিয়ে ভারত বাংলাদেশে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আজ বাংলার তৌহিদি জনতা এবং সচেতন নাগরিকরা পরিষ্কার দেখছে দিল্লি ও তেল আবিব কিভাবে এক সুতোয় গাঁথা। তবে যে জাতি বুলেটের সামনে বুক পেতে দিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে, তাদের বিরুদ্ধে মোসাদ বা এই সস্তা প্রোপাগান্ডা স্রেফ ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আর দিল্লির ইশারায় চলবে না।